এগুলো দেশি মূলা। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ভর্তাটা। নমস্কার বন্ধুরা, বলে কিচেনের বিলিসপুরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি মূলা দিয়ে দুটি দারুণ রেসিপি করে দেখাবো। আর দেখুন চলে এসেছি বাগানে, মূলা তুলে নিব। চলুন তাহলে বন্ধুরা দেখা যাক আমি কিভাবে মূলাগুলো তুলি। বন্ধুরা দেখুন এখানে মূলা লাগানো হয়েছে, সবগুলো কিন্তু এখনো বড় হয়নি। যেগুলো বড় হয়েছে এগুলো আমি তুলে নিব। এই দেখুন বন্ধুরা, এগুলো দেশি মূলা। কত মোটা মূলাগুলো। আমি আরো কয়টি তুলে নিব। দেখুন দেশি মূলাগুলো কিন্তু এর থেকে আর বেশি লম্বা হবে না, কিন্তু মোটা হবে। আমি মূলা দিয়ে মাছের ঝোল করব, আর সাথে এই পাতাগুলো ভর্তা করে দেখাবো। দুর্দান্ত স্বাদে দুটি রেসিপি হবে। বন্ধুরা এটাও তুলে নিব। দেখুন বন্ধুরা দেখুন আমি 4টি মূলা তুলে নিয়েছি, আমার এতে হয়ে যাবে। এখন চলে যাব রান্নাঘরে। আর বন্ধুরা দেখুন এখানে ধনেপাতা লাগানো হয়েছে। এগুলো আরেকটু যখন বড় হবে তখন এগুলো তুলে আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর হয়েছে কিন্তু। মূলাগুলো তুলে রান্নাঘরে চলে এসেছি। এখন ভালো করে মূলাগুলো আমি ধুয়েও নিয়েছি, যেহেতু এখানে অনেকটা মাটি লেগেছিল। এখন মূলার পাতাগুলো কেটে নিব। যেহেতু আমি ভর্তা করব, এই ডাঁটাটা বাদ দিব, উপরের পাতার অংশটা নিব শুধু। এখান থেকে পাতাগুলো এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিব। দেখুন। আর বন্ধুরা দেখুন এই ডাঁটাটা কিন্তু ফেলবো না, এটাও আলাদা করে রান্না করা যাবে। কিছুটা এভাবে কেটে বাকি এই অংশটা এভাবে ডাঁটা থেকে ছিঁড়ে নিব। মূলার পাতাগুলো ভর্তা করলে বেশ ভালো লাগে খেতে। এখন আমি ভর্তার জন্য পাতাগুলো নিয়েছি, এতে আমার হয়ে যাবে। এখন আমি মূলা কেটে নিব। দেখুন এই সাইজ করে আমি মূলা কেটে নিব। দেখুন বন্ধুরা কত সুন্দর মূলা। রান্না করে খেতে হয়। তুমি খাবে? খাবো তো। আচ্ছা, এগুলো দিয়ে মাছ রান্না করবো, খুব স্বাদ হবে খেতে। তারপর কি বানাতে হবে? তারপর লিন বানাতে হবে।
বন্ধুরা দেখুন আমি 2টা মূলা কেটে নিয়েছি, এর সাথে আবার একটা আলুও দিব। এখন ভালো করে মূলা আর পাতাগুলো ধুয়ে নিব। আর বন্ধুরা অর্থে বলতেছে মূলাগুলো দিয়ে নাকি আইসক্রিম বানানো যাবে। আপনারা কেউ যদি মূলার আইসক্রিম কখনো খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তুমি খাবে মূলার আইসক্রিম? তুমি বানাতে পারবে? আমি বানাবো। বন্ধুরা সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। দেখুন মূলার পাতাগুলো ধুয়ে নিয়েছি, আর এদিকে আমি মাছ নিয়েছি, আর এখানে দেখুন আলু কেটে নিয়েছি, আর মূলাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন রান্না শুরু করব। প্রথমে আমি ভর্তার জন্য মূলার পাতাগুলো একটু ভাপিয়ে নিব। সামান্য করে একটু লবণ দিব। এখন ঢাকা দিয়ে ভাপিয়ে নিব। বন্ধুরা খুব বেশিক্ষণ ভাপাতে হবে না, 4 থেকে 5 মিনিটের মতো ভাপিয়ে নিলে হবে। বন্ধুরা দেখুন আমি ভাপিয়ে নিয়েছি, এখন জলগুলো ছেঁকে নিব। এখন মাছের মধ্যে একটু লবণ হলুদ মেখে মাছগুলো ভেজে নিব। হলুদের গুঁড়া, মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিব। আর দেখুন রান্নাঘরে প্রচুর রোদ এসেছে, তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো বন্ধুরা এদিকে মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি মূলার পাতাগুলো ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব। এগুলো কিছুটা ঠান্ডা হলে তারপর ব্লেন্ড করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট করে নিব। আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এদিকে আমি সবগুলো মাছও ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নিব। এরকম করে মাছগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা প্রথমে আমি ভর্তাটা করে নিব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কিছুটা শুকনো মরিচ আমি এভাবে কুচি করে নিয়েছি, এটাও দিয়ে দিব। একটু ভাজা ভাজা করে নিব। সব কিছু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এতে আদা বাটাটা দিয়ে দিব। ভালো করে কষিয়ে ভর্তাটা করে নিতে হবে। এখন দিব লবণ। বন্ধুরা ভর্তাটা এভাবে নাড়তে থাকতে হবে, না হলে কড়াইয়ে লেগে যাবে। এভাবে কষাতে কষাতে যখন শুকনো হয়ে যাবে তখন ভর্তাটা রেডি হয়ে যাবে। এখন ভর্তা একদম রেডি। এখন নামিয়ে নিব। সুন্দর হয়েছে ভর্তাটা। এখন আমি মাছ রান্না করে নিব। আমি কড়াইয়ে তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব, আলু, মূলা, লবণ সব কিছু একসাথে কষিয়ে নিব। লবণ দিয়ে কষিয়ে নিলে খুব সহজে আলু মূলা নরম হয়ে যাবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মূলা আলু অনেকটা নরম হয়ে গেছে। এখন বাকি মশলা দিব, হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, চিকন কষিয়ে দিব। সামান্য একটু জল দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। সবশেষে দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে বেশিক্ষণ কষানো লাগে না, সামান্য একটু কষিয়ে জল দিয়ে দিব। ঢাকা দিয়ে জল ফুটিয়ে নিব। দেখুন জলও ফুটে গেছে, আলু মূলাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ধনেপাতা কুচিও দিয়ে দিব। ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিব। বন্ধুরা দেখুন রান্না একদম রেডি। এখন নামিয়ে আপনাদেরকে দেখাবো। আর কালারটা কত সুন্দর এসছে দেখুন। আলু দিয়ে মাছের ঝোল খেতে দারুণ লাগে।
আমি একটু ঝোল ঝোল রেখেছি। দেখুন বন্ধুরা, দুইটি রেসিপি একদম রেডি। তো বন্ধুরা, এরকম দুইটি তরকারি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না, খুব মজা করে ভাত খাওয়া যাবে। বন্ধুরা, আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।